আসসালামু আলাইকুম। মিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন এখানে অনেকদিন পরে লাউ রান্না করব। তা আমাদের পাশের একটা বাড়ি থেকে কিনে আনা হয়েছে। তো লাউটা আজকে ছোট মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। কাটার আগে লাউটাকে ভালো করে গোসল করে নিব, তারপরে কাটাকাটি করব। কাটার পরে কিন্তু আর লাউ ধুইব না। লাউকে গোসল করানো হয়ে গেছে, এখন এটাকে কুরবানি দিব। বাজার থেকে মাছ আনা হয়েছে, এখানে কয়েক ধরনের মাছ মিক্স করা। কয়েকদিন থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে, চারদিকে প্রায় বন্যায় প্লাবিত। তো খুব বেশি পরিমাণে মাছ ধরা হচ্ছে, আর সেই নতুন পানির মাছ এগুলো। জিতা মাছ এগুলো কিতা কই মাছ নেই। কই মাছ আর কিতা এটা মাছ আমি ডরাই রে। লাউকে গোসল করানো হয়ে গেছে, এখন লাউটাকে কুরবানি দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউটা মনে হয় 1-2 দিন আগের পাড়া। লাউয়ের ডাঁটিটা দেখে সেরকম মনে হচ্ছে, তবে ভেতরটা অনেকটা কচি। লাউয়ের বিচিগুলো এখনো অনেকটাই নরম। জানি না টেস্টটা কেমন হবে। এই বছর প্রথম লাউ তরকারি আমাদের ঘরে রান্না করা হবে, তো আশা করি ভালোই লাগবে, যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব। দিনে কদু খাইব না যে ইন্টারেস্ট লাগে আমার। গান গাও সাই। याली रहम वाली याली यार पे कुर्बा है सभी याली मदद वाली याली यार पे कुर्बा है सभी बिना तेरे ना एक पल हो न बिन तेरे कभी कल हो ये दिल बन जाए पत्थर का ना इसमें कोई हलचल हो। Seperti jamu kasar tapi begitu tuh ya. Oh, maita bahasa orang koron. Karakan tak boleh lah. বাবা কম কম দে, আমার উপরে পড়ি যাবে। পানি দিতে দিতে আমার মাথার পানি দিলেই বুকুর। আমার লাউ কাটা হয়ে গেছে, এখন ওরা দুজন মাছ কাটতেছে আর আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর রসুন বেটে নিছি। লাউ তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে।
ঘন্টা রহমানির রহিম। তরকারি বসানোর আগে আমি মাছটাকে বেজে রেখে দিব। এখানে আছে ট্যাংরা মাছ, বাইম মাছ, ট্যাং মাছ, বাইলা মাছ, তারপরে শিং মাছ, চিংড়ি মাছও আছে। মশলা দিয়ে মেখে মাছটা বেজে নিব। না গেলে আর হবে যা মিলে সব লাভ হয়েছে। টাইম খাইতে আর টাইম না বাটো। লাউ তরকারিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সাদা তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে পাটায় বেটে রাখা কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিব। তোর বুতে বুতে ধরছে নি, এই বুতে ধরছে নি। তুমি না খাইছো আলাদা পান আলাদা বেটে রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তুমি বুঝে আসছো দেখি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া আর লবণ, সামান্য একটু গুঁড়া মরিচ। লাউ একটু বেশি হয়ে গেছে, তবে সেদ্ধ হলে কমে যাবে। হালকা সেদ্ধ হওয়ার পরে দেখুন লাউ অনেকটা কমে আসছে। ভান্ডি গরু খাইবাই নি কুজাই। খালো নমুনা। সাইড সাইড করে আছে যেহেতু লাউটা গাছ থেকে একেবারে তরতাজা পেরে আনা না, গড়ে রাখা লাউ ছিল, তাই সামান্য একটু ঝোল এড করলাম। লাউ থেকে অতটা পানি বের হয় নাই। এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাইম মাছ আর গৌতম মাছের পরিমাণ বেশি আছে, আর ওই দুই ধরনের মাছ যে কোনো তরকারির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। একটু জাল জাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, আমার নিজের গাছের কাঁচামরিচ ওগুলো। রান্নাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। ওজন বাদ রাইতো আগে যে আমার রান্না শেষ। যখন রান্না শুরু করেছিলাম তখন কিন্তু রোদ ছিল, এখন দেখুন আবার কাল বৈশাখী ঝড়ের মতন চারদিক অন্ধকার করে ফেলছে। তো যাই হোক আমাদের রান্নাও শেষ হয়ে গেছে। দেখুন যে পরিমাণে চারদিকটা অন্ধকার করে আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে যেতে পারে। তরকারিটা নামিয়ে ঠান্ডা করে দেখুন চলে আসছে খাবার খেতে। এখনো তরকারি থেকে ধোঁয়া উঠতেছে, অতটাও ঠান্ডা হয় নাই। তো দেখুন কালারটা, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য।